নমস্কার। আজ নারদ মুনির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। নারদ মুনি কে ছিলেন তার সংক্ষিপ্ত আকারে কিছু বিবরণ আপনাদের সামনে শোনাব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আর ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। শুরু করি। ব্রহ্মার মানুষপুত্র, তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মানুষপুত্র হিসেবে জন্ম নিয়েছিলেন, যা তার দৈবিক মর্যাদাকে নির্দেশ করে। 2 নম্বর, অসাধারণ জ্ঞান, ভক্তি ও তপস্যার জন্য তিনি দেবর্ষি উপাধিতে অভিষিক্ত হন। 3, পূর্বজন্মে গন্ধর্ব। পূর্বজন্মে সুন্দর গানের অধিকারী এক গন্ধর্ব ছিলেন। 4 নম্বর, ভুল বা অহংকার মিশ্রিত গান গাওয়ার কারণে তাকে পৃথিবীতে দাসীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করতে হয়। 5 নম্বর, সাধারণ মানব জন্মে তার কঠোর কষ্টভোগ তার আধ্যাত্মিক উন্নতিকে ত্বরান্বিত করে। 6 নম্বর পয়েন্ট, মানব জন্মে সাধুদের সেবা করার মাধ্যমে তিনি সত্য, জ্ঞান ও ভক্তির পথ লাভ করেন। 7 নম্বর, 5 বছর বয়সে মাতৃবিয়োগ তাকে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক সাধনায় নিবেদিত করে। 8 নম্বর পয়েন্ট, কঠোর সাধনা ও ভক্তির ফলে তিনি ঈশ্বরের দর্শন লাভ করেন। 9 নম্বর পয়েন্ট, পূর্বজন্মের তপস্যা ও ভক্তি তাকে দেবত্বমণ্ডিত রূপে উন্নীত করে দেবর্ষিতে পরিণত করে। 10 নম্বর পয়েন্ট, ব্রহ্মা তাকে সৃষ্টি, রক্ষা ও বিবাহ করার নির্দেশ দিলেও তিনি সন্ন্যাস গ্রহণ করে জগৎ ভ্রমণের পথ বেছে নেন। 10 নম্বর এগুলো। 11 নম্বর পয়েন্ট হচ্ছে 3 লোক, স্বর্গ, মর্ত্য ও পাতাল ত্রিকাল ভ্রমণ করে তিনি তথ্যবাহকের ভূমিকা পালন করতেন। 12 নম্বর, দেবতা ও মানুষের মাঝে তথ্য আদান প্রদানকারী হিসেবে তিনি অনেক সময় সংবাদবাহক বা প্রথম সাংবাদিক হিসেবে পরিচিতি পান। 13 নম্বর পয়েন্ট, নারদ কখনো ইচ্ছাকৃত ভুল বোঝাবুঝি সৃষ্টি করতেন না, যা শেষ পর্যন্ত সৎ উদ্দেশ্য, ধর্ম প্রতিষ্ঠা বা